এখনো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়নি। 5 জন মন্ত্রীকে নিয়েই আপাতত কাজ শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার। বৃহস্পতিবার বিধানসভায় স্পিকার মনোনীত করল বিজেপি। এই পদ নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরে। এবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসুকে বিধানসভার অধ্যক্ষ করার সিদ্ধান্ত নেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বসুকে অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। আমাদের বিধায়ক দলের সবার সঙ্গে পরামর্শ করে, রাজ্য সভাপতি সহ রাজ্য পার্টির সঙ্গে পরামর্শ করে, জাতীয় সভাপতির অনুমোদন নিয়ে আমরা পার্টির অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, আদর্শবাদী নেতা, কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টিকে তিনি সার্ভিস দিয়েছেন নিষ্ঠার সঙ্গে। তিনি কখনো কোথাও আবেদন করেননি তাকে বিধায়ক করতে হবে, স্পিকার করতে হবে, মন্ত্রী করতে হবে, নেতা করতে হবে। এরকম নিষ্ঠাবান একজন কর্মীকে ভারতীয় জনতা পার্টি আজকে রেকগনাইজ করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পথটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং এই ধরনের মানুষকে আমরা মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি। স্পিকার হিসেবে মনোনীত হওয়ার পর রথীন্দ্র বসু বলেন, দল যে দায়িত্ব দিয়েছে সেটাই 100% দিয়ে পালন করবেন। মানুষ ভোট দিয়েছে, তারা যেভাবে চাইবেন সেভাবেই বিধানসভা চালানো হবে। দল যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব 100% নিজেকে যুবকর্ম পালন করার জন্য। কিভাবে চালাবেন বিধানসভা সে দল ঠিক করবে। আমার সিনিয়ররা আছে, যারা আগে বিধানসভাতে এসছেন তারা আছেন, তারা দেখবে বিষয়টা তাদের কাছ থেকে জেনে, যাতে আমাদের মানুষ যে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জন্য, যেভাবে চালানোর জন্য, আমরা ঠিক সেইভাবেই চালানোর চেষ্টা করি। আমরা কিছু করব না, মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে। তারা যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি তারা পেয়ে গেছে, তাদের উৎখাত করেছে মানুষ। তৃণমূল কংগ্রেস যে নীতিতে বিশ্বাস করত সেটাতে এটাই প্রাপ্য তাদের কাছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া সমস্ত কাজ হবে। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। গুটি কয়েক হেভিওয়ারদের মধ্যে যারা আসন টিকিয়ে রাখতে পেরেছেন তাদের মধ্যে একজন নয়না বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে দেখেই জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি বিধায়করা। বিজেপির উল্লাসধ্বনি থামার আগেই পাল্টা জয় বাংলা স্লোগান দেন নয়না বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ এই স্লোগান ও পাল্টা স্লোগান চলার পর তিনি বিধায়ক হিসেবে শপথ নেন। আমরা জয় বাংলা বলে যাব। আমরা বাংলায়, আমার নীতি হচ্ছে, আমি বাংলায় জন্মেছি, বাংলায় বড় হয়েছি, বাংলায় আমার যত পরিধি, আমি যখন অ্যাক্টিং করতাম বাংলাতেই অ্যাক্টিং করতাম, তো ডেফিনেটলি আমি জয় বাংলা বলে যাব। এটা কিছু করার নেই, এটা ধারাবাহিকভাবে আমাদের টলারেট করতে হবে। এটা আগেও ছিল, যখন এরা বিরোধীদের তখনও বলতো, আপনারা জানেন সকলে, নাথিং খুব নতুনত্ব কিছু হচ্ছে তা না। দুদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলো বৃহস্পতিবার। প্রোটেম স্পিকার হিসেবে শপথ বাক্য পাঠ করান তাপস রায়। এরপর বিধানসভা কাজ পরিচালনা করবেন নির্বাচিত স্পিকার। নিউজ টাইম।